বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা মানেই প্রতিবার কারখানা। এক প্রজন্ম শেষ হওয়ার আগেই আরেক প্রজন্ম প্রস্তুত হয়ে যায়। বর্তমানে আর্জেন্টিনা দলে এমন কিছু তরুণ ফুটবলার উঠে এসেছে যাদের নিয়ে ইতিমধ্যে ইউরোপের বড় বড় ক্লাব ও ফুটবল বিশ্লেষকরা আলোচনা শুরু করেছে। কেউ অসাধারণ প্লেমেকার, কেউ বিধ্বংসী উইঙ্গার, আবার কাউকে ভবিষ্যতের নেতা হিসেবে দেখা হচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানবো আর্জেন্টিনার সেই 5 তরুণ তারকার গল্প, যারা আগামী দশকে বিশ্ব ফুটবলের বড় মঞ্চ কাঁপাতে পারে। নাম্বার 5, থিয়াগো আলমাদা। আমাদের তালিকায় 5 নম্বরে রয়েছে থিয়াগো আলমাদা। অনেক ফুটবল বিশ্লেষকের মতে তিনি আর্জেন্টিনার সবথেকে অবমূল্যায়িত প্রতিবাদের একজন। আলমাদার সবথেকে বড় শক্তি হলো তার সৃজনশীলতা। মাঠের এমন কিছু জায়গা তিনি দেখতে পান যা সাধারণ খেলোয়াড়রা দেখতে পায় না। অনেকটা তরুণ মেসির মতোই তিনি ছোট ছোট জায়গায় খেলার গতি পরিবর্তন করতে পারে। তার পাসিং, বল নিয়ন্ত্রণ ও দূরপাল্লা শট ইতিমধ্যেই অনেক ক্লাবের নজর কেড়েছে। বর্তমান ফুটবলে এমন মিডফিল্ডারের মূল্য অনেক বেশি, যারা একই সঙ্গে গোল বানাতে পারে এবং গোল করতেও পারে। নাম্বার 4, ভ্যালেন্টিন বার্কো। ফুটবলে শুধু আক্রমণ ভাগ শক্তিশালী হলেই হয় না, একটি সফল দলের জন্য শক্তিশালী ডিফেন্সও সমান গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আর্জেন্টিনার ভবিষ্যতের অন্যতম বড় আশা ভ্যালেন্টিন বার্কো। খুব অল্প বয়সে তিনি নিজের সাহসী খেলার জন্য পরিচিতি পেয়েছেন। তিনি শুধু একজন ডিফেন্ডার নন, বরং আক্রমণ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আধুনিক ফুটবলে ফুলব্যাকদের কাছ থেকে যেটা প্রত্যাশা করা হয়, বার্কোর মধ্যে সেই গুণগুলো দেখা যায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন আগামী কয়েক বছরে তিনি বিশ্বের অন্যতম সেরা ফুলব্যাকদের একজন হয়ে উঠতে পারেন। নাম্বার 3, আলেহান্দ্রো গার্নাচো। বর্তমান প্রজন্মের আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে সম্ভবত সবথেকে পরিচিত নাম গার্নাচো। তার খেলার ধরন এতটাই আক্রমণাত্মক যে দর্শকরা তাকে দেখতেই পছন্দ করেন। তার গতি, ড্রিবলিং এবং সাহসী সিদ্ধান্ত, এই 3টি বিষয় তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ম্যাচের যে কোনো মুহূর্তে তিনি একাই খেলার চিত্র বদলে দিতে পারে। গার্নাচোর মধ্যে যে আত্মবিশ্বাস দেখা যায় তা অনেক বড় খেলোয়াড়দের মধ্যেও দেখা যায় না। তবে তার সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো ধারাবাহিকতা। যদি তিনি নিয়মিত পারফর্ম করতে পারে, তাহলে আগামী দশকের অন্যতম সেরা উইঙ্গারদের একজন হয়ে উঠতে পারে। অনেক সমর্থক ইতিমধ্যে বিশ্বাস করতে শুরু করেছে যে মেসির পর সবথেকে বড় তারকা হওয়ার সম্ভাবনা হয়তো গার্নাচোরই। নিকো পাজ। যখন আর্জেন্টিনার ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়, তখন একটি নাম বারবার সামনে আসে। সেই নামটি হলো নিকো পাজ। অনেক ফুটবল বিশ্লেষক তাকে আর্জেন্টিনার ভবিষ্যতের প্লেমেকার হিসেবে দেখছেন। তার খেলার সবথেকে আকর্ষণীয় দিক হলো ভিশন। তিনি এমন পাস দিতে পারে যা মুহূর্তের মধ্যে পুরো ডিফেন্স ভেঙে দিতে পারে। নিকো পাজের খেলা দেখলে বোঝাই যায় তিনি শুধু প্রতিভাবান নয়, ফুটবল সম্পর্কে তার বোঝাপড়া অসাধারণ। বর্তমান সময় বিশ্ব ফুটবলে সৃজনশীল মিডফিল্ডারদের সংখ্যা কমে যাচ্ছে। সেই জায়গায় নিকো পাজ আর্জেন্টিনার জন্য বিশাল সম্পদ হতে পারে। অনেকে তাকে ভবিষ্যতের দলের মস্তিষ্ক হিসেবেও আখ্যা দিচ্ছে। যদি তিনি প্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে পারেন, তাহলে আগামী বিশ্বকাপগুলোতে আর্জেন্টিনার সাফল্যের অন্যতম প্রধান কারিগর তিনিই হতে পারেন। নাম্বার 1, হুলিয়ান আলভারেজ। আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে হুলিয়ান আলভারেজ। অন্য 4 জন যেখানে এখনো নিজেদের পুরোপুরি প্রতিষ্ঠিত করতে পারেনি, সেখানে আলভারেজ ইতিমধ্যে বিশ্ব ফুটবলের বড় নাম হয়ে উঠেছে। তাই অনেকে মনে করেন মেসির পর আর্জেন্টিনার নেতৃত্ব দেওয়ার জন্য সবথেকে প্রস্তুত খেলোয়াড় এখন তিনি। তার সবথেকে বড় গুণ হলো তিনি দলের জন্য খেলেন। তিনি শুধু গোলই করেন না, প্রয়োজনে প্রেসিং করেন, বল কেড়ে নেন, সতীর্থদের সুযোগ তৈরি করে দেন। এমন সম্পূর্ণ স্ট্রাইকার আধুনিক ফুটবলে খুব বেশি দেখা যায় না। বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং বড় বড় ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। যদি আগামী কয়েক বছর তিনি এমনভাবে উন্নতি করতে থাকেন, তাহলে আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক হিসেবে তাকে দেখা যেতে পারে। অনেক বিশ্লেষকদের মতে মেসির পর আর্জেন্টিনা যাকে নিয়ে নতুন যুগ শুরু করবে, তিনি হতে পারেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনা ফুটবলে কখনো প্রতিভার অভাব হয় না। একজন কিংবদন্তি বিদায় নিলে আরেকজন উঠে আসে। ম্যারাডোনার পরে এসেছিলেন মেসি। এখন মেসির পর নতুন প্রজন্মের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। তাহলে এখন আপনাদের মতে এই 5 জনের মধ্যে কে সবথেকে বড় তারকা হবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।